আগামীকালকে যেহেতু পহেলা বৈশাখ, তাই আমি আপনাদেরকে পান্তার একটা খুব দারুণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মেঘলাস কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে যেই রেসিপিটি শেয়ার করছি তার নাম হচ্ছে দই পান্তা। এটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, যেহেতু বাঙালিদের পহেলা বৈশাখে পান্তা না হলে যেন চলেই না। তাই এবারের পহেলা বৈশাখটা এরকম অন্যরকম একটা রেসিপিতে শুরু হোক, তাই আমি আপনাদের জন্য এই অন্যরকম রেসিপিটি আজকে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম। এখানে আমি রাতের ভাত নিয়ে নিয়েছি প্রায় 2 কাপের মতো। এখন এই ভাতের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত। আপনাদের হাতের কাছে যদি সারা রাত ভেজানোর মতো ভাত না থাকে, কমপক্ষে 3-4 ঘন্টা হলেও ভাতটাকে পানিতে ভিজিয়ে রাখবেন। দেখতে পাবেন ভাতটা ফুলে একদম অন্যরকম হয়ে গিয়েছে। তো এর মধ্যে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপরে এর মধ্যে 1 কাপ পরিমাণ টক দই খুব ভালোভাবে ফেটে তারপর দিয়ে দিচ্ছি। এবার এর সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও মিক্স করে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। আপনারা যে পরিমাণ পেঁয়াজ খেতে চান ঠিক সেই পরিমাণ পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, যার যেরকম ঝাল পছন্দ ঠিক সেরকম এখানে অ্যাড করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে আমি বিলাতি যে ধনিয়া পাতা সেটা ব্যবহার করেছি। আর এখানে এখন একটা ফোড়ন তৈরি করব। ফোড়নটা অবশ্যই ঘি অথবা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ, আমার পছন্দ অনুযায়ী আমি ব্যবহার করেছি। দিয়েছি এখানে 2টো কাঁচামরিচ আর 2টো শুকনা মরিচ। এবার এগুলোকে একটু ভেজে নিব হালকা করে। যখন পেঁয়াজ কিছুটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে কিছু বাদাম অ্যাড করে দিব। এটা আপনাদের পছন্দ, আপনাদের হাতের কাছে যে ধরনের বাদাম থাকে, আপনারা চাইলে চীনা বাদাম কিংবা শুধু এক প্রকারের বাদামও ব্যবহার করতে পারেন। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম ব্যবহার করলাম। আপনাদের হাতের কাছে যে ধরনের বাদাম থাকে সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষা আর 1 চা চামচ পরিমাণ জিরা। এবার এটাকে এর সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোর পরিবর্তে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন, যাদের কাছে 5 ফোড়নের ঘ্রাণটা ভালো লাগে। ভাজতে ভাজতে যখনই ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই সরাসরি সেই ভাতের মধ্যে ফোড়নটাকে দিয়ে দিচ্ছি। একদম সম্পূর্ণ ফোড়নটা দিয়ে দিবেন। আর এই ঘিয়ের কারণে কিন্তু এর ফ্লেভার এবং স্বাদ দুটোই চেঞ্জ হয়ে যাবে, আর এটা খেতে একদম অন্যরকম লাগবে। সম্পূর্ণ ফোড়নটুকু এর মধ্যে ঢেলে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ফোড়নটা এর সাথে মিশে যাচ্ছে। এই তো সাউথ ইন্ডিয়ান খুব ফেমাস একটা রেসিপি কাঞ্জি, যেটা কিনা আমাদের দেশে এসে দই পান্তা হয়ে গিয়েছে খুব সহজেই। সেটার রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।